একদিন স্বামী বাড়িতে এসে দেখলেন ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। শিশুরা রাতের নাইট স্যুট পরে বাইরে খেলছিল, ঘরের ভেতরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, খাবার টেবিল খোলা পড়েছিল, সোফা চেয়ারে কাপড় ঝুলছিল, বিছানায় ভেজা গামছা পড়েছিল যেটা স্বামী স্নান সেরে ফেলে রেখেছিলেন, সোফায় খবরের কাগজ ছড়িয়ে ছিটিয়েছিল, বাচ্চারা যে খাবার খেয়েছিল সেটাও এভাবে পড়েছিল, রান্নাঘরের সিঙ্ক নোংরা পাত্রে ভরা ছিল, রাতের খাবারও প্রস্তুত ছিল না এবং বাথরুমও ছিল অত্যন্ত নোংরা। এসব দেখে স্বামী হতবাক ও বিচলিত হয়ে পড়েন। তিনি ভাবলেন স্ত্রী বোধহয় খুব অসুস্থ। স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী আরাম করে বসে বই পড়ছেন। এটা দেখে স্বামী খুব রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, বাড়ির অবস্থা কি আর আপনি এখানে আরামে একটা বই পড়ছেন? বউ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি কি এসেছো? কেমন গেল আজকের দিনটা? স্বামীর রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, বলো ঘরের এমন অবস্থা কেন? বউ হাসি মুখে বলল, তোমার কি মনে আছে তুমি প্রায় আমাকে জিজ্ঞাসা করো আমি সারাদিন বাসায় কি করি যে আমি এত ক্লান্ত হয়ে পড়ি? তাই আজ আমি কিছুই করিনি। বউ যদি ঘরের সব কাজ ফেলে একদিনের জন্যও বিশ্রাম নেয় তাহলে ঘরের এই অবস্থা। আপনার মনে হয় ঘরে কোনো কাজ নেই, কিন্তু ঘরের কাজগুলো কতটা জরুরি সেটা দেখুন। আপনি আপনার কাজের জন্য বেতন পান, কিন্তু স্ত্রী বিনা বেতনে সব কাজ করে, তাও অনেক ভালোবেসে রবিবারকে ছুটির দিন হিসেবে পালন করলেও স্ত্রীর কোনো রবিবার হয় না। তারপরেও স্বামীর মনে এই প্রশ্ন আসে, স্ত্রী সারাদিন কী করে? তাই স্ত্রীর কাজকেও সম্মান করা উচিত।